আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আলোচনা করব ইনফার্টিলিটি তথা বন্ধ্যত্ব বা এক কথায় সন্তান জন্ম না নেওয়া প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব। এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আলোচনাটি আপনারা ধৈর্য সহকারে আলোচনাটি শুনুন। আলোচনাটি শুনলে যে সমস্ত দম্পতির বাচ্চা হচ্ছে না তারা অবশ্যই আমার এই ভিডিওর ভিতরে সঠিক কারণটি খুঁজে পাবেন। আর সঠিক কারণটি খুঁজে পেলে ওই নিয়ম অনুযায়ী যদি আপনারা চেষ্টা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো আপনাকে সন্তান দান করতে পারে। তো বর্তমানকালে দেখা যায় যে বিবাহ করেছে 7 বছর 8 বছর হয়ে গেছে, কিন্তু বাচ্চা পাচ্ছে না। অনেক ডক্টরদের কাছে যায়, গাইনোকোলজিস্টদের কাছে যায়। গাইনোকোলজিস্ট বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা দেয়। দেখা যায় যে আসল যে একটা পরীক্ষা, সে আসল পরীক্ষার কাছেও যায় না, আসল পরীক্ষা ধরাও হয় না। হ্যাঁ, ডাক্তারের কাছে গেল, ওই শুধু ওই সিমেন অ্যানালাইসিস, পুরুষদের ক্ষেত্রে সিমেন অ্যানালাইসিস পরীক্ষাটা দিল। ওই সিমেন অ্যানালাইসিস পরীক্ষাটাই যথেষ্ট না, আরও কিছু পরীক্ষা নিরীক্ষা আছে এবং তাদেরকে বেশ কিছু কৌশল শিখিয়ে দিতে হবে। মহিলাদের ইনফার্টিলিটি, ওই তাদের ওই আল্ট্রাসনোগ্রাফি করে না, আল্ট্রাসনোগ্রাফি যথেষ্ট না। হ্যাঁ, এখানে আরও কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা আছে, যেগুলো আমরা সচরাচর করিয়ে থাকি। হ্যাঁ, এগুলো করিয়ে সঠিক রোগটা শনাক্ত করি। সঠিক রোগটা শনাক্ত করে তারপর আসে তাকে চিকিৎসা দেই। চিকিৎসা দিলে আলহামদুলিল্লাহ গত 2-3 মাসের ভিতরেই এরকমের সাকসেস রেট আমার রোগীর ক্ষেত্রেই অসংখ্য অসংখ্য। এরকমের অনেক টেস্টিমনি আমার কাছেও আছে। আমার অনেক রুগীরা অনেক গাইনোকোলজিস্ট দেখিয়েছেন, ভালো ফল পান নাই। সর্বশেষ আমার কাছে এসেছেন। আমি কিছু টোটকাটাটকি কিছু পদ্ধতি বলে দিছি যে এই নিয়মে চলেন, এভাবে চলেন। দেখা যাবে যে সব কিছু সমাধান হয়ে গেছে। একটা উদাহরণস্বরূপ বলি, যেমন আপনি গাছ থেকে একটা ফল পারবেন, ধরুন গাছটা পেঁপে গাছ। পেঁপে গাছটা উচ্চতায় 15 ফুট, 15 ফুট উচ্চতায় ওখানে একটা পেঁপে ফল পেকে আছে, লাল টকটকে হয়ে গেছে। আপনারও খেতে মন চাচ্ছে, পেঁপে ফলটা আপনি খাবেন। এখন পেঁপে ফলটা খাবেন, গাছটা খুব সরু, আপনি যে গাছ আরোহণ করে উঠবেন, গাছ বেয়ে উঠবেন, সেটাও সম্ভব না, গাছ ভেঙে পড়তে পারে। তো একটা পদ্ধতি আছে, আপনাকে কঞ্চি দিয়ে, এক একটা এলাকার ভাষায় এক একটা বলে, লগি দিয়ে, কড়া দিয়ে, বাঁশের কঞ্চি দিয়ে আপনি ওটাকে যদি ফলটাকে একটু নাড়া দেন, ধাক্কা দেন, তাহলে ওটা নিচের দিকে পড়বে। এরপরে আপনি ওই ফলটা খেতে পারেন, পেঁপেটা আপনি খেতে পারেন। কিন্তু ওই কঞ্চিটা, ওই বাঁশের কঞ্চিটা, গাছটার কিন্তু আমি বলছি 15 ফিট। এখন গাছের কঞ্চিটা যদি আপনার হয় 14 ফিট, তাহলে তো আপনি ওই 1 ফিটের জন্য আপনি ওটা আর পাবেন না। আপনি নাড়ানাড়ি করতে আছেন, দেখা যাচ্ছে 1 ফিট এখনো বাকি আছে। সম্ভব না, আপনার পক্ষে আর ওই ফলটা পারা আর সম্ভব না। তো বর্তমানে আমরা অনেকেরই দেখি, আগে ছিল, আগে বেশি বেশি করে পাওয়া যেত, স্পামটা বেশি বেশি পাওয়া যেত। সিমেনের ভিতরে যখন আমরা অ্যানালাইসিস করতাম, তখন দেখা যেত 1 ml 1 ml সিমেনের ভিতরে 15 মিলিয়নের উপরে, 15 মিলিয়নের উপরে স্পার্ম থাকতো। 15 মিলিয়ন থেকে শুরু করে 40 মিলিয়ন পর্যন্ত
40 মিলিয়ন পর্যন্ত স্পার্ম থাকতো, কিন্তু ইদানিংকালে পরীক্ষা করে দেখা যায় যে ওই 15 মিলিয়নের কম। তো 15 মিলিয়নের কম হলে হ্যাঁ আমরা ওই তাকে কিন্তু ইনফার্টিলিটির আওতায় নিয়ে নেই, বন্ধ্যত্বের আওতার ভিতরে নিয়ে নেই। এখন এই 15 মিলিয়নের কম কেন? এই 15 মিলিয়নের কম আপনি নিজেই, প্রাকৃতিকেও কিছু সমস্যা আছে, যেমন এনভায়রনমেন্টের অনেকটা পরিবর্তন। আপনি খাচ্ছেন ভেজাল, আপনি খাচ্ছেন পেস্টিসাইড দেওয়া কিছু খাবার, বিষাক্ত কিছু খাবার, এগুলাকে আপনার ওই শরীরের যে ওই স্পামটা এটাকে কিন্তু গুণগত মানটাকে নষ্ট করে দেয়। আপনি আছেন গরম দেশে, হ্যাঁ, যার পরিপ্রেক্ষিতে আগেও আমি একটা ভিডিওতে প্রকাশ করেছি যে আপনার যে একটা স্ক্রুট্রাম আছে, স্ক্রুট্রামে টেস্টিস আছে, এই টেস্টিসটা আল্লাহ তালা কিন্তু বাহিরে রেখে দিছে, এটা কিন্তু ভিতরে রাখে নাই। এটা 37 ডিগ্রি সেলসিয়াস, 37 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রায় চলে গেলে ওই বীর্যটা আর গুণগত মান আর ঠিক থাকে না, এটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যার পরিপ্রেক্ষিতে যারা বাহিরে আছে, যারা টেম্পারেচার বেশি টেম্পারেচারে কাজ করে, তাদেরকে আমরা বলি যে আপনি বাসায় এসে যতটা সম্ভব আপনার স্ক্রুটামে আপনি ঠান্ডা জল, বরফ জল, এই জল দিয়া স্ক্রুটামটা মুছে নেবেন, এতে অনেকটা উপকারে আসবে। এই একটা কারণ। আরও কতগুলো কারণ আমার না বললেই নয়। আর একটা পুরুষদের ক্ষেত্রে আর একটা কারণ ওই মাস্টারবেশন। মাস্টারবেশন করতে করতে দেখা যাচ্ছে যে ওই ভেরিকোসিল বানাই ফেলছে। ভেরিকোসিল বানানোর পরে ওই টেস্টিসের ভিতরে ইনফেকশন, আর টেস্টিসের ভিতরে ইনফেকশন থাকলে তো ভালো মানের একটা স্পামের আপনি আশা করতে পারেন না, আর ভালো মানের স্পাম পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তাই এই বর্তমান যুগে ওই মাস্টারবেশন কিন্তু একেবারে বেশি বেশি করে এটা কিন্তু পরিলক্ষিত হয়েছে। অনুরূপ মহিলাদের ক্ষেত্রেও এই মাস্টারবেশনের দিক দিয়া মহিলারাও কিন্তু এগিয়ে নাই, তারাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাস্টারবেশন করে। আর মাস্টারবেশন করার পরিপ্রেক্ষিতে তাদের বিশেষ করে ওই সার্ভিক্স পর্যন্ত, সার্ভিক্সে ইনফেকশন হয়ে যায়। হ্যাঁ, সার্ভিক্সে ইনফেকশন হয়ে যায়, তারপর আসে অনেকের দেখা যাচ্ছে যে সার্ভিক্সের আসে ভ্যাজাইনের ভিতরে, হ্যাঁ, ওই হিউম্যান পেপিউলোমা ভাইরাসে আক্রান্ত হয়, হ্যাঁ, এসটিডি হয়, হ্যাঁ, হ্যাঁ, এসটিআই হয়। এর পরিপ্রেক্ষিতে ওখানে অনেক রকমের অনেক সমস্যা দেখা যায়। অর্থাৎ আপনার স্পার্মটা ওখানে যাওয়া মাত্রই, আপনার শুক্রাণুটা ওখানে যাওয়া মাত্রই ওটা মেরে ফেলে। তারপর আসে মহিলাদের আরও কিছু সমস্যা আছে। মহিলাদের অবিসিটিয়ান, অবিসিটিয়ান একটা বড় ধরনের একটা সমস্যা, মানে তাদের স্থূলতা, তাদের শরীরের ওজন বৃদ্ধি পাওয়া, হ্যাঁ, এটাও কিন্তু একটা কারণ। হ্যাঁ, এটা কারণেও কিন্তু ওই স্পামটাকে কিন্তু কনজিউম করতে পারছে না। হ্যাঁ, তারপর আসে তাদের আবার দেখা যাচ্ছে এই বিভিন্ন কারণে ওই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, হ্যাঁ, পিসিওএস, হ্যাঁ, এই যে একটা সমস্যা। তারপর আসে ওই চকলেট সিস্ট, এরকমের এখন বেশি বেশি করে হয়ে গেছে। ওবেসিটির পরিপ্রেক্ষিতে ফ্যালোপিয়ান টিউব ব্লক হয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে এরকমের সমস্যা। হ্যাঁ, তারপর আসে ইনভিট্রো ইউটেরাস স্থানচ্যুত হয়ে যাওয়া, হ্যাঁ, রিটোভার্টেড রিটোভার্টেড ইউটেরাস, হ্যাঁ, এই রিটোভার্টেড ইউটেরাসের পরিপ্রেক্ষিতে, হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে ওই সে স্পার্মটা নিতে পারছে না, যার পরিপ্রেক্ষিতেও এই ইনফার্টিলিটিটা কিন্তু বেশি বেশি। তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে আপনারা এই নিয়মে এইভাবে আপনারা স্বামী স্ত্রী ইন্টারকোর্স করবেন। অনেক সময় কেউ করলে ভালো একটা রেসপন্স পায়, আবার অনেকে আছে এটা করার সুযোগও পায় না, সেই রকম পরিবেশও পায় না, যার পরিপ্রেক্ষিতে সেই রকমের করার সুযোগও থাকছে না। হ্যাঁ, এমন একটা বাসায় থাকছে, এমন একটা ইতে থাকছে, আমরা যেভাবে মানে তাদেরকে পজিশন নিতে বলি সেই পজিশনে সে ইন্টারকোর্স করতে পারে না। এটা একটা বড় ধরনের কারণ। হ্যাঁ, আর পুরুষদের ক্ষেত্রে আরও কতগুলো কারণ আছে, মহিলাদের ক্ষেত্রেও আরও কতগুলো কারণ আছে। এক এক করে আমি পরবর্তীতে আর একটা আমি এই ইনফার্টিলিটির উপরে ভিডিও করব। ওই ভিডিওতে আমি বিস্তারিত আমি আলোচনা করব। তারপর হরমোনগত কারণ তো আছেই, এই হরমোনগত কারণ নিয়ে আলোচনা করব। এই মেল হরমোন
আর ফিমেল হরমোন, এই হরমোন নিয়েও আলোচনা করব। থ্যাংক ইউ অল।